আজ আনভির পাপা, মাম্মি আর আনভি তিনজনে মিলে যাচ্ছে বাইরে। আনভির দিদি নেই, আনভির দিদি গেছে স্কুলে। আনভির বার্থ সার্টিফিকেটটা হয়ে গেছে, এখন ওর আধার কার্ডটা করতে হবে। আধারটা হয়ে গেলে সুকন্যাটা করে দিতাম, যেটা কেন্দ্র সরকার থেকে চালু করেছে। এটা কিন্তু ভালো একটা ইনভেস্টমেন্ট ফিউচার এডুকেশনের জন্য। যদি তোমাদের ঘরেও মেয়ে ছোট থাকে তাহলে একবার খোঁজ নিয়ে দেখতে পারো। ওখানে প্রচন্ড ভিড় ছিল, লাইনে দাঁড়িয়ে পরে যখন গেলাম আমাদের কোনো কাজই হয়নি। বাড়িতে এসে অল্প করে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, সঙ্গে ছিল মিষ্টি চাটনি আর পাঁপড় ভাজা। এদিকে মেয়ের কান্না শুনে গেলাম, ওর খিদে পেয়ে গেছিল। দুধের বোতলটা কাপড়ের সাপোর্ট দিয়ে এইভাবে চলে আসলাম আবার রান্নাঘরে। কিছু পুঁইশাক পাতার বড়াও ভেজেছিলাম। আজকে মঙ্গলবার, আমরা নিরামিষ খাই। ছোটবেলায় লোহা ভাঙা টিন ভাঙা দিয়ে যে পাঁপড়গুলো খেতাম, এই পাঁপড়ের না ঠিক একই রকম স্বাদ, খেতে বেশ ভালো লাগে। কিছু জামা কাপড় ছিল, মেলে দিলে সকালের কাজ মোটামুটি গোছানো হয়ে যায়। সুমনা ভৌমিক বোন বলেছো, দিদি ভাই একা হাতে সবকিছু করা খুব কষ্ট গো। আমার বড় মেয়ে 5 বছরও হয়নি আর ছোট মেয়ে 2 মাস। বড় মেয়ে নিজের কাজ কিচ্ছু করতে পারে না, দুটো বাচ্চা নিয়ে একা খুব কষ্ট হয়। আমার ছোট মেয়ে একটু একা শুয়ে থাকে না, কোলে রাখতে হয়, তাই আরো প্রবলেম। সারা দিন রাত মিলে 5 ঘন্টা ঘুম হবে। ঘুমের জন্য কি কোনো টিপস জানা আছে? মানে খুব খারাপ লাগছে, আমার কষ্ট থেকে তোমার কষ্টটা আরো বেশি। আমার বড় মেয়ে তবুও নিজের কাজ করে নিতে পারে, ঘুমের জন্য তো কোনো টিপস জানা নেই। আমার মেয়ে আর তোমার মেয়ে একই বয়সী, সেম প্রবলেম কিন্তু কিছুদিন আগে আমার সঙ্গেও হয়েছিল। ও একটু ঘুমাতে চাইতো না দিন রাত মিলে। মাঝে বাচ্চাদের একটু নজর ছেড়ে দিতে হয়, একটু নজর লাগার ব্যাপার থাকে। যদি না জানো আমাকে বলো, কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো।